বিএনপির নির্বাচনী পোস্টার আপনি তৈরি করতে পারবেন আপনার মোবাইল ফোনটা দিয়ে অটোমেটিকলি। আপনি যদি বিএনপির নির্বাচনী পোস্টার সহ যে কোনো দিবসের পোস্টার তৈরি করতে চান অটোমেটিকলি, তাহলে এই ছোট্ট ভিডিওটি আপনার জন্য। ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দিব, যে অ্যাপসটি দিয়ে আপনি বিএনপির নির্বাচনী পোস্টার সহ যে কোনো সমাবেশ, যে কোনো দিবসের পোস্টার তৈরি করতে পারবেন অটোমেটিকলি। তো আপনি যদি বিএনপির যে কোনো দিবস এবং নির্বাচনী পোস্টার তৈরি করতে চান অটোমেটিকলি, তাহলে ছোট্ট ভিডিওটি আপনাকে ধৈর্য সহকারে কন্টিনিউ করতে হবে। কথা না বাড়িয়ে পুরো ভিডিওতে চলে যাব। রিকোয়েস্ট থাকবে, আপনাদের জন্যই অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি, তাই ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে মাস্টলি সাবস্ক্রাইব করে রাখবেন। বিএনপির নির্বাচনী পোস্টার তৈরি করার জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটি কিভাবে ডাউনলোড করবেন সেটি আমি একটু পরে দেখিয়ে দিব। প্রথমে দেখিয়ে দিব কিভাবে আপনারা অ্যাপ্লিকেশনটা দিয়ে বিএনপির নির্বাচনী পোস্টার ব্যানার তৈরি করবেন অটোমেটিকলি। তো তার জন্য আমি প্রথমে অ্যাপসটি ওপেন করে নেব। ওপেন করার পরে আপনাদের সামনে এই ধরনের পেজ চলে আসবে। ওকে, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচনের পোস্টার, এটিও সিলেক্ট করতে পারেন, অথবা দলীয় প্রচারণা পোস্টার, এটিও সিলেক্ট করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দলীয় প্রচারণা পোস্টার। এখানে টেপ করে এখানে টেপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীর পোস্টার তৈরি, এখানে টেপ করবেন। এখানে টেপ করার পরে বাংলাদেশের যে বড় বড় দলগুলো আছে সেই দলগুলোর নির্বাচনী পোস্টারে যে লোগো এবং মার্কা সহ কিন্তু এখানে চলে আসবে। ওকে, আসার পরে আপনি যে দলের পোস্টার তৈরি করতে চাচ্ছেন সেটি কিন্তু এখানে সিলেক্ট করতে পারবেন। আমি বিএনপির নির্বাচনী পোস্টার তৈরি করে আপনাদেরকে দেখাবো, তার জন্য আমি এখানে টেপ করলাম। টেপ করার পরে দেখতে পাচ্ছেন এখানে নাম লিখুন। আপনি যে নেতার পোস্টার তৈরি করবেন, যে নেতা সংসদ সদস্য হবে, সেই নেতার নামটি এখানে লিখে নেবেন। আমি এক্সাম্পল আপনাদেরকে বোঝানোর জন্য এখানে সহজে বোঝানোর জন্য লিখে নিচ্ছি। আমি লিখে নিলাম তারেক রহমান। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পদবি লিখবেন। আপনি এখানে পদবিতে টেপ করবেন। আমি এখানে লিখে নিলাম ভোট দিন। ওকে, তারপরে দেখতে পাচ্ছেন নির্বাচনী আসন লিখুন। এখানে টেপ করবেন। টেপ করার পরে আমি আপনাদেরকে বোঝানোর জন্য লিখে নিচ্ছি ফেনী ২ আসনে। আমি লিখে নিলাম ফেনী ২ আসনে। ওকে, তারপরে এখানে আপনার নেতার একটি ছবি আপলোড করবেন। যে নেতা সংসদ সদস্য হবে সেই নেতার একটি ছবি আপলোড করবেন। এখানে টেপ করবেন। টেপ করার পরে আমি এক্সাম্পল তারেক রহমানের ছবিটি আপলোড করতেছি। তারপরে এখানে পরবর্তীতে টেপ করব। পরবর্তীতে টেপ করার পরে যে দলের ব্যানার তৈরি করতেছেন সেই দলের একটি স্লোগান আছে, সেই স্লোগানটি এখানে সিলেক্ট করবেন। আমি এখানে টেপ করলাম। এখানে লিখলাম এক্সাম্পল আল্লাহু আকবার। তারপরে দেখতে পাচ্ছেন বাম দিকের স্লোগান, এখানে টেপ করব। এখানে টেপ করার পরে বাংলাদেশ জিন্দাবাদ। আমি যেহেতু বিএনপির পোস্টার তৈরি করতেছি তাই বাংলাদেশ জিন্দাবাদ দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন নির্বাচন সিলেক্ট করুন, এখানে টেপ করবেন। এখানে টেপ করার পরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, এখানে টেপ করব। টেপ করার পরে দেখতে পাচ্ছেন মনোনীত দল সিলেক্ট করুন, এখানে টেপ করব। এখানে টেপ করার পরে এখান থেকে বাংলাদেশ দেখতে পাচ্ছেন জাতীয়বাদী দল বিএনপি মনোনীত, এখানে টেপ করব। টেপ করার পরে দেখতে পাচ্ছেন মার্কা সিলেক্ট করুন, এখানে টেপ করবেন। টেপ করার পরে এখান থেকে ধানের শীষ মার্কাটি খুঁজে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ধানের শীষ, এখানে টেপ করব।